আচ্ছা, আপনি কি জানেন আওয়ামী লীগের হাই লেভেলের নেতাকর্মীরা পাকড়াও হলেও ওবায়দুল কাদের কেন এখনো ধরাছোঁয়ার বাহিরে? আমি নিশ্চিত আপনার এই বিষয়ে তেমন একটা ধারণা নেই, তবে এই বিষয়ে একদম স্পষ্ট একটা বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে আগে বলি, তারপর আমি সেটার একদম ক্লিয়ার ব্যাখ্যা দিব। মাহফুজ আলম বলেন, সাজানো স্ক্রিপ্ট অনুযায়ী ওবায়দুল কাদেরকেও ছাত্র জনতা বাঁচিয়ে দিয়েছিল। এই স্ক্রিপ্ট বিশ্বাসযোগ্য হবে বলেই স্ক্রিপ্ট রাইটাররা ভেবেছেন, এজন্যই যে বিপ্লবী ছাত্র জনতা প্রতিশোধ পরায়ণ ছিল না। জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা মুক্তিকামী ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিশুদাগার করা বন্ধ করুন। আমার যতটুকু বুঝে আসে, এই কথা দ্বারা হয়তো মাহফুজ আলম বোঝানোর চেষ্টা করেছেন ছাত্র জনতাকে যারা মবকারী বলে, মব মানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা যারা ছাত্র জনতাকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে তারা হয়তো জানে না যে ছাত্র জনতা প্রতিশোধ পরায়ণ নয়, মানে তারা প্রতিশোধে বিশ্বাস করে না। আর এজন্যই ওবায়দুল কাদেরের মতো আওয়ামী লীগের একজন হাই লেভেলের নেতাকে ছাত্র জনতা বাঁচিয়ে দিয়েছিল। অর্থাৎ ওবায়দুল কাদেরকে বাঁচানোর জন্য যে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল, সেই স্ক্রিপ্টের বাইরে গিয়ে ছাত্র জনতা ওবায়দুল কাদেরের উপর হামলা করে নাই বা চেষ্টা করে নাই, মানে পরিকল্পিতভাবে স্ক্রিপ্টের মাধ্যমে ওবায়দুল কাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। সেটা ছাত্র জনতা জানতো, জানার পরেও তারা স্ক্রিপ্টের ঊর্ধ্বে গিয়ে ওবায়দুল কাদেরের উপর অ্যাটাক করে নাই, কারণ ছাত্র জনতা প্রতিশোধে বিশ্বাসী না। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, ওবায়দুল কাদেরকে বাঁচানোর জন্য আবার স্ক্রিপ্ট করবে কে? এই প্রশ্নের অনেক উত্তর আছে, যেমন সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকারের কোনো স্পেশাল ইউনিট অথবা স্বয়ং বিএনপি। তবে এখানে সঠিক উত্তর একমাত্র মাহফুজ আলমই দিতে পারবেন, যিনি এই স্ক্রিপ্টের কথা উল্লেখ করেছেন। সো ডিয়ার অডিয়েন্স, আশা করি এই ফুল কনসেপ্টটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। তাছাড়া আপনিও কি এমনটা মনে করেন যে স্ক্রিপ্টের মাধ্যমে ওবায়দুল কাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে? আপনার যা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।